3 ইয়ার্স আমাদের স্ট্যাচু লিমিটেশন, তার মানে আমরা ট্যাক্স রিটার্নে কোনো ভুলভ্রান্তি করলে আমরা 3 বছর ব্যাকে গিয়ে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে এগুলো ঠিক করতে পারি। আইআরএস এখন এই 2021 কে ধরার জন্য তাদের স্ট্যাচু লিমিটেশন ইনক্রিজ করছে 6 ইয়ার্স, তার মানে দে ক্যান অডিট নাও 2021, ইউ ক্যান গো ব্যাক আনটিল 2021। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি পার্শিয়ালি অথবা ফুললি টাকাটা ফেরতও দিতে হয় অডিটের কারণে, সেই ক্ষেত্রে তোমরা এটা খরচ ঠিকই দেখাতে পারবা। ইআরসি যে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট নিয়ে বলতেছি যে আইআরএস তো অনেক হুমকি দিচ্ছে যে পেনাল্টি করবে, এই সে অলরেডি করছে, অনেকে হিউজ পেনাল্টি অলরেডি তারা করছে 2020 এবং 2021 ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার। এখন তাদের কনসার্ন হচ্ছে 2021 থার্ড কোয়ার্টার। এখন থার্ড কোয়ার্টারে দেখেন এই পেনাল্টি করার জন্য দেখেন আইআরএস সুপ্রিম অথরিটি তারা কিন্তু তারা যে কোনো ল দে ক্যান মেক ফর দেয়ার কনভেনিয়েন্ট, যেটা আমাদের জন্য না। তো দেখুন আইআরএস যে অডিট করে এটারে বলে স্ট্যাচু লিমিটেশন আছে। স্ট্যাচু লিমিটেশন হচ্ছে আইআরএস কিন্তু অডিট মানে নর্মালি আমরা যেমন 3 ইয়ার্স আমাদের স্ট্যাচু লিমিটেশন, তার মানে আমরা ট্যাক্স রিটার্নে কোনো ভুলভ্রান্তি করলে আমরা 3 বছর ব্যাকে গিয়ে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে এগুলো ঠিক করতে পারি। আইআরএস এর ক্ষেত্রে এই নর্মাল সার্কামস্ট্যান্সেস আইআরএস অডিট করতে পারে, দে কুড গো ব্যাক আপ টু 3 ইয়ার্স। তার মানে 3 ইয়ার্স হচ্ছে স্ট্যাচু লিমিটেশন, ফাইল অ্যামেন্ডমেন্ট বলুন এবং আইআরএস এর অডিট বলুন। কিন্তু কোনো কারণে যদি ফ্রডল্যান্ড কোনো বিষয় থাকে, ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন বলেন বা জালিয়াতির কোনো বাংলা যেটা তথ্য মিসলিডিং বা ফ্রডল্যান্ড যাই বলেন, তখন কিন্তু আইআরএস এর স্ট্যাচু লিমিটেশনটা কিন্তু ওই 3 ইয়ার্স লিমিটেড না। যেমন এই যে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট আইআরএস কি করেছে দেখেন, যেহেতু ওরা জানে যে প্রচুর ইমপ্রপারলি ক্লেম করা হয়েছে, ফ্রডের নেওয়া হয়েছে, মিসলিডিং তথ্য দেওয়া হয়েছে, সেই জন্য ওরা করছে কি হিসাবে কিন্তু 2021 দে ক্যানট অডিট নাও, কারণ ইটস পাস বাই মোর দেন 3 ইয়ার্স। সেই ক্ষেত্রে ওরা করছে কি দেখেন এই 2021 এর থার্ড কোয়ার্টার জন্য তারা এটাকে 6 ইয়ার্স বাড়িয়ে দিয়েছে স্ট্যাচু লিমিটেশন। আচ্ছা, আগে যেটা 3 বছর ছিল, যেটা 3 বছর ছিল। দেখেন ওরা সবই পারে, তার মানে আইআরএস এখন এই 2021 কে ধরার জন্য তাদের স্ট্যাচু লিমিটেশন ইনক্রিজ করছে 6 ইয়ার্স, তার মানে দে ক্যান অডিট নাও 2021। এবং যারা এই যে ফ্রডলেন্টলি যারা ক্লেম করছেন বা মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, প্রত্যেকেরটা কিন্তু রেট্রোঅ্যাক্টিভলি তারা ডিসঅ্যালাউ করবে এবং পেনাল্টি করবে। এখন পেনাল্টি প্রভিশন আসতেছি। এখন দেখুন এই যে আইআরএস যে এবং ওই যে স্ট্যাচু লিমিটেশন যেটা 6 ইয়ার্স যে বাড়াইছে, শুধু তাই না, তার মানে বলতেছে যে ঠিক আছে ইভেন যারা ট্যাক্স পেয়ার আছেন, যারা কোম্পানি ওন করেন বা যারা এরকম এমপ্লয়ি রিটেনশন ক্রেডিটের জন্য যে ওয়েজেস পে করছেন, এটা কিন্তু তাদের খরচ। সেই ক্ষেত্রে আইআরএস বলতেছে আমরা যেমন 6 ইয়ার্স ওইটাকে ইনক্রিজ করেছি অডিট করার জন্য, ঠিক আপনাদেরও যারা মনে করেন ট্যাক্স রিটার্নে প্রপারলি ওয়েজেসটা খরচ দেখান নাই ফর সাম রিজন, অনেকে আবার দেখা গেছে পেনাল্টির কারণে টাকা ফেরত দিতে হয়েছে 2021-এ। তাই আইআরএস বলতেছে ঠিক আছে তোমরা যারা প্রপারলি ওয়েজেসটা খরচ ট্যাক্স রিটার্নে দেখাইতে পারো নাই, তোমাদের টাকা ফেরত দিতে হয়েছে পেনাল্টির কারণে বা পার্শিয়ালি বা ফুললি ফেরত দিছো, রিফান্ড করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরাও যারা এই যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন যে 3 ইয়ার্স স্ট্যাচু লিমিটেশন ওরাও এটাও বাড়াইছে, বলতেছে নো ইউ ক্যান গো ব্যাক আনটিল 2021। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি পার্শিয়ালি অথবা ফুললি টাকাটা ফেরতও দিতে হয় অডিটের কারণে, সেই ক্ষেত্রে তোমরা এটা খরচ ঠিকই দেখাইতে পারবা। তার মানে আইআরএস বলতেছে যে আপনি 2021 যদি কোনো কারণে ওই খরচটা না দেখান, এমপ্লয়ি ওয়েজেস যেটা পে করছেন এটার উপরেই তো ক্রেডিট আসছে, আইআরএস বলতেছে ইউ ক্যান গো ব্যাক আপ টু 2021। সুযোগ দিচ্ছে যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে আপনি এটাকে খরচটাও ক্লেম করতে পারবেন।